আল মেরাজু হাক্কুন, যেটা আকিদার বিষয়। মেরাজ শরীফ হচ্ছেন সত্য, এটা বিশ্বাস করা ফরজ। কেউ যদি বিশ্বাস না করে সে ইমানদার থাকতে পারবে না। কারণ মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ, মহাসম্মানিত হাদিস শরীফ, ওনাদের মাধ্যম দিয়ে বিষয়টা প্রমাণিত। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব সাধন করেন। অনেক আয়াত শরীফ রয়েছে, তার বিশেষ আয়াত হচ্ছেন এটা সূরা বানী ইসরাঈল শরীফ, ওনার প্রথম আয়াত শরীফে যিনি খালিক, যিনি মালিক, রব মহান নিঃসাদ করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ, ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি মেরাজ শরীফ ওনার পুরনো বিষয়টা ইরশাদ মোবারক করেছেন। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেটা কি তো খয়রুল কালামে মা কল্লা ওয়া দাল্লা ওয়ালা ইউমিল্লু, অর্থ হচ্ছেন উত্তম কালাম হচ্ছেন অল্প বুঝায় বেশি, যেটা মানুষের জন্য বিরক্তিকর নয়। পুরা কালামুল্লাহ শরীফ, সমস্ত হাদিস শরীফ একইভাবে বর্ণিত রয়েছেন। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে এই সূরা বানী ইসরাঈল শরীফের প্রথম আয়াত শরীফ বলা হচ্ছে, সহজ সরল অর্থ হচ্ছেন সে মহান আল্লাহ পাক, সুবহান আল্লাযী, সে মহান আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব আসরা বিআবদিহি বিহাবিবিহি মাহবুবিহি, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করেছেন রাত্রে। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই মহাসম্মানিত মহাপবিত্র কাবা শরীফ থেকে মহাসম্মানিত বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত ভ্রমণ করেছেন। এখানে এটা প্রথম বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সে মসজিদুল আকসা শরীফের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বারাকনা হাওলাহু, বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসা শরীফ তার আশপাশ বরকতময়। সুবহানাল্লাহি। এবং এরপর আবার বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন ওনাকে দেখানোর জন্য, প্রদর্শন করার জন্য আমি এই মেরাজ শরীফ এই সম্পাদন করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি সব শোনেন, সব দেখেন। সুবহানাল্লাহি। এখন এখানে আকীদার একটা মাসালা রয়েছে, সেটা হলো কিছু লোক বলে থাকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত বিশ্বাস করে হচ্ছে ফরজ, বাকিটা বিশ্বাস না করলে সে বেদাতি হবে, কাফের হবে না, নাউযুবিল্লাহ। এখন যদি সে বাকিটা বিশ্বাস না করে তাহলে সে সালাত পেল কোথায়? নামাজ। নামাজ তো বাইতুল মুকাদ্দাস শরীফ ফরজ হয়নি, আর সে আজমে ফরজ হয়েছে। তো সেখানে গেছে লিনুরিয়াহু, এখন আল্লাহ দেখানোর জন্য নিদর্শন মোবারক, অনেক ব্যাখ্যা। সেখানে আরশে আজিমেই সালাত অর্থাৎ নামাজ ফরজ করা হয়েছে। এটা যে বিশ্বাস কেউ না করে সে কাফের হবে, আকীদাটা অশুদ্ধ, নাউযুবিল্লাহ। কাজী কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত সরাসরি বর্ণনা, আর বাকিটা হচ্ছেন আল্লাহ পাক এটা ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন, সেটাও তিনি ওনাকে সেই আরশে আজিম শরীফে নিয়েছেন, সেখানে দিদার মোবারক দিয়েছেন, এবং এই যে সমস্ত উম্মতের জন্য নেয়ামত প্রয়োজন সেগুলি তিনি সেদিন ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহি।
এখন সূরা বনী ইসরাঈল শরীফ, এই সূরা শরীফ হচ্ছেন কোরআন শরীফের তরতিবে 17 নম্বর, আর নুজুলের তরতিব হচ্ছে 50 নম্বর, 50তম। 12খানা রুকু শরীফ, 111খানা আয়াত শরীফ, এর মধ্যে ভিতরে কিছু আলোচনা করা হয়েছে। এখন মেরাজ শরীফ, এটা সত্য বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে আরেক দিক থেকে বলা হয় ওয়া রাফা'না লাকা যিকরাক, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হলো, তিনি ইচ্ছানো করেন যে আমি আপনার আলোচনা মোবারক সম্মানর বুলন্দ থেকে বুলন্দতর করেছি। সুবহানাল্লাহি। যেটা হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, আনজাদ আবি সাইদিন খুদরি রাদিয়াল্লাহু আন্না রাসূল সাল্লাল্লাহু ক্বালা আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম ফাকালা ইন্না রাব্বি রাব্বাকা ইয়াকুলু কাইফা রাফাতু লাকা যিকরাক ক্বালা আল্লাহু আ'লামু ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। এই হাদিস শরীফ ওনার মধ্যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আমার কাছে এসেছিলেন। আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম এসে তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যিনি রব তাআলা আর আমার যিনি রব তাআলা, তিনি আমাকে এটা বলে পাঠিয়েছেন যে আপনার বুলন্দি শান কাইফা রাফাতু লাকা যিকরাক, আপনার যে বুলন্দি শান মোবারক সেটা কিভাবে প্রকাশ করা হবে। আপনার যে বুলন্দি শান, আমি যে আপনাকে এত সম্মান মর্যাদা আমি হাদিয়া মোর করছি, সেটা কীভাবে প্রকাশ করা হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় বিনয় প্রকাশ করেছেন, উম্মতকে তালিম দিয়েছেন, বললেন আল্লাহু আ'লামু, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি সবথেকে ভালো জানেন। সুবহানাল্লাহি। এখন এখানে দুইটা বিষয়, একটা হলো যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি তো সব জানেন, সে জেনেই তো পাঠিয়েছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি এটাও জানেন যে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এটা জানেন কীভাবে ওনার বুলন্দি শান প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহি। এখন এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে পারতেন। এটা উম্মতদেরকে সৃষ্টিকে আদব শিক্ষা দিলেন, বিনয় শিক্ষা দিলেন, কারণ যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি তো সবচেয়ে ভালো জানেন। তিনি যেভাবে পছন্দ করেন, ইচ্ছা করেন, সেভাবে যেন করেন। তখন যিনি খালিক, যিনি মালিক রব ভালো, তিনি ইসলাম করলেন ইদা যুকিরতু যুকিরতা মাই, ঠিক আছে, তাহলে যেখানে আমার আলোচনা মোবারক করাবে সেখানে আপনারও আলোচনা মোবারক করাবে। সুবহানাল্লাহি। এখন এর তো অনেক ব্যাখ্যা, সংক্ষেপে হচ্ছে কালেমা শরীফ। এই কালেমা শরীফের মধ্যে এক কাতারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার সিফত খুসুস বর্ণনা করে, তিনি ছাড়া কেউ ইলাহ নেই, রব তারা নেই। এর বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সিফত মোবারক, উনি ছাড়া আর কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি তাহলে যেখানে যিনি খালিক, যিনি মালিক রব মহল্লা ওনার আলোচনা করা হবে, সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করা হবে। এরপরে বলতেছেন কুল্লু ইয়াউমিন হুয়া ফী শান, কুল্লু ইয়াউমিন হুয়া ফী শান, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, তিনি এক এক সময় এক এক শান মোবারকে থাকেন। এটা এক নম্বর বা খাস সিফত হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক রব মহল্লা ওনার। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও। সুবহানাল্লাহ। তিনিও এক এক সময় এক এক শান মোবারকে থাকেন। এখন এই যে বিষয়গুলি
মেরাজ শরীফ এটা একটা শান মুবারক, অনেক লম্বা বিষয়, সংক্ষেপ বোঝার জন্য এটা একটা শান মুবারক। এখন মেরাজ শরীফ বিশ্বাস করা ফরজে আইন। তাহলে মেরাজ শরীফ কোথায় হয়েছেন, কোথা থেকে হয়েছেন, কবে হয়েছেন, কোন বছর, কোন মাস, কোন দিন, কোন তারিখ, কোন বার, কখন, কোন সময়, এই যে বিষয়টা একটা ফিকিরের বিষয়। যে আল্লাহ পাক যে কোরআন শরীফে বললেন এখানে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই বিষয়টা সূক্ষ্ম একটা বিষয়, এটা ফিকিরের বিষয়। কারণ নিদর্শন মোবারক ওনাকে দেখানোর জন্য নিয়ে গেছেন, সেই নিদর্শনটা কি, এটাও অনেক ফিকিরের বিষয়। এখন মেরাজ শরীফ যে সংগঠিত হয়েছেন সেটা হচ্ছে মক্কা শরীফ, এবং সেটা হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরা শরীফ থেকেই হয়েছে। তিনি হচ্ছেন হজরত ইমামুল আউয়াল হজরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, ওনার বোন ছিলেন। ওনার বোন ছিলেন সেখানে। রাত্রে তালিম মোবারক দান করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেখানেই তিনি অবস্থান মোবারক করেছেন। তাই রাত্রে সেখানে যখন অবস্থান করতেছিলেন, ওনার দুই পাশে দুইজন ছিলেন, হজরত সৈয়দুস শুহাদা হজরত হামজা আলাইহিস সালাম এবং হজরত জাফর আলাইহিস সালাম দুই পাশে ছিলেন। সেখান থেকে হাতিম, সেখান থেকে এই মেরাজ শরীফ সংগঠিত হয়েছে। এখন মেরাজ শরীফটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যেটা বলা হচ্ছে আসরা বে আবদিহি, ইসরা। ইসরা অর্থ হলো রাত্রের ভ্রমণ। তা রাত্রের ভ্রমণটা হচ্ছে ইসরা, যেটা বলা হয় সেটা হলো কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ পর্যন্ত ভ্রমণটাকে বলা হচ্ছে ইসরা। এটার কারণে অনেকে বিভ্রান্ত হয়েছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ স্পষ্ট বলতেছেন যে আমি আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিতে আমি ভ্রমণ করেছি। রাত্রে ভ্রমণকে বলা হয় ইসরা। এই মহাসম্মানিত কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এরপরে যেটা বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে নুরিয়াহু নিয়ামত নিদর্শন প্রদর্শন করার জন্য নিয়ে গেলেন, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে যে আরশে আজিম পর্যন্ত যাওয়া, সেটা হচ্ছে বলা হয় সেটাকে মেরাজ। এমনি মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, যদিও সরাসরি মেরাজ শব্দটা কোরআন শরীফে নেই, হাদিস শরীফে আছে। মেরাজ সিঁড়ি, উদাহরণ আরাদা ইয়ারুজু, এটা এলমে তাসফের পরিভাষায় বলা হয় উরুজ নুজুল। এলমে তাসফের পরিভাষা মানুষ যখন সবক জিকির ফিকির করে তার উরুজ হয়, নুজুল হয়, অর্থাৎ উদাহরণ। রুহানিভাবে সে উদাহরণ করতে করতে রুহানিভাবে যিনি খলিক, যিনি মালিক মহাল্লা পাক ওনার সাথে সাক্ষাৎ করে, আবার সে প্রত্যাবর্তন করে, উরুজ এবং নুজুল। তো মেরাজ শরীফ হচ্ছেন উদাহরণ, সেটা হচ্ছেন বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে। আর এর আগে হচ্ছে ইসরা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তো সেটাই বলা হচ্ছে সেই কাবা শরীফ অর্থাৎ মক্কা শরীফে হজরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ওনার হুজরা শরীফ থেকে শুরু হয়েছে। আর সেটা হচ্ছেন কবে? দুনিয়াবী দৃষ্টিতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স যখন 51তম চলতেছেন, 50তম বৎসরও ছিলেন আমুল হুজন, নাম ধরে চিন্তার বৎসর। এর পরবর্তী বৎসর 51 বৎসর। এটা কোন মাসে হয়েছে? এটা হচ্ছে এই রজবুল হারাম শরীফ, রজবুল হারাম শরীফ মাসে। এবং
কোন তারিখ হয়েছে? এটা 27 তারিখ। এটা কিতাবে বর্ণিত রয়েছে লাইলাতু সাবিউ ওয়াল ইশরিনা মির রজব, লাইলাতু সাবিউ ওয়াল ইশরিনা মির রজব, রজবুল হারাম শরীফ মাসের 27 তারিখে। এবং এটা হচ্ছে মশহুর। যদিও কিছু লোক চুচারা কিলোকাল করে, এদের কিল্লো তানেম কিল্লো তাফাম, কম জ্ঞান কম বুঝার জন্য। এটা হজরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, যিনি এই পাক ভারতের মধ্যে বিশিষ্ট বুজুর্গ ওলি আল্লাহ, অনেক বড় আলেম। তিনি শতাধিক কিতাবাদি রচনা করেছেন। তিনি কাদেরিয়া তরিকার খলিফা, এরপর হজরত মুজাদ্দিদ আল-হাসান ওনারও খলিফা ছিলেন। সুবহানাল্লাহি ওনার অনেক খুসুসিয়ত। তিনি বলেছেন কালা হজরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, এলাম আন্নাহু কাদ ইশতারা ফিমা বাইনান নাস বিদিয়ারিল আরব ইন্না মি'রাজাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা লিসাবি ওয়া ইশরিনা মির রজব। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি অনেক দিন মক্কা শরীফ মদিনা শরীফ ছিলেন। সেখানে তিনি একদিকে তালিম গ্রহণ করেছেন, তার শিক্ষা গ্রহণ করেছেন, আবার সেখানে তিনি তালিমও দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন যে আপনারা জেনে রাখুন এলাম আন্নাহু কাদ ইশতারা ফিমা বাইনান নাস বিদিয়ারিল আরব, আপনারা জেনে রাখুন আরব দেশ এটা মশহুর, মানুষ স্বীকার করেন না। সেটা হচ্ছে ইন্না মি'রাজাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছেন কানা লিসাবি ওয়া ইশরিনা মির রজব, রজবুল হারাম শরীফ মাসের 27 তারিখে হয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিছু লোক চুচারা কিলোকাল করে থাকে, বিশেষ করে যারা খারিজি ফেরকা, এই লোকগুলি ওহাবি। আর যারা ওহাবি যেগুলি, সেগুলি তো মেরাজ শরীফ এটা সরাসরি বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। এখন এটা কখন হয়েছেন, কী বার হয়েছেন, সেটা হচ্ছে ইসলাম আজিম শরীফ, অর্থাৎ যেটা বাংলায় বলে সোমবার। লাইলান্ত রাত্রে সামান্য সময়। আসলে মেরাজ শরীফ যে সংগঠিত হয়েছেন, এখানে কিন্তু কোনো সময় ব্যয় হয়নি। যিনি খলিক, যিনি মালিক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, কোনো সময় ব্যয় হয়নি। এখন দুনিয়াবী দৃষ্টিতে যে সময়টা ধরা হয় যে কত সময় ব্যয়, তাহলে সেটা বলা হচ্ছে 27 বৎসর হবে, কিন্তু সময় কিন্তু একটা ব্যয় হয়নি। সময়ের চেয়ে দ্রুত গতিতেই তিনি সেখানে তাশরীফ নিয়েছেন, আবার জমিনে প্রত্যাবর্তন করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই বিষয়টা হচ্ছে একটা সূক্ষ্ম বিষয়, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুসুসিয়ত, মানে যে রফানা লাকা যিকরা, মানে বুলন্দি শান মুবারক, এটা একটা বহিঃপ্রকাশ। আরেকটা হচ্ছে এটা সশরীরে। কিছু বাতিল ফেরকা আছে, যেহেতু ওহাবিরা যারা লামাজাবি, এরা কিন্তু এটা সশরীরে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। এখন যদি স্বপ্নই বলা হয়, তাহলে স্বপ্ন বললে এটা নিয়ে তো ইখতিলাফ করার কিছু নাই। অনেক উম্মত স্বপ্নে দেখে, যেমন বলা হচ্ছে হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, হাম্বলি ইমাম, ওনারা নিজেরাই বলেছেন আমরা যিনি খলিক, যিনি মালিক রহমানকে আমরা স্বপ্নে 100বার সাক্ষাৎ লাভ করেছি। সুবহানাল্লাহ। তাহলে স্বপ্ন নিতে কোনো সমস্যা থাকার কথা ছিল না। তারপর অনেক লোকের অনেক বক্তব্যের কারণে মানুষ বিভ্রান্ত। যেমন আরেকটা বলা হচ্ছে আল্লামা সারানী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বক্তব্য রয়েছে এরকম। ওনার বক্তব্য হচ্ছে মেরাজ শরীফ সশরীরে একবার হয়েছে, আর স্বপ্নে 33 বার হয়েছে। নাউজুবিল্লাহ। এই সংখ্যা গণনা করাটা কিন্তু চরম আদবের খেলাফ। একজন ওনার উম্মতের 100 বার হয়ে গেল জিয়ারত, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাত্র 33 বার। নাউজুবিল্লাহ। এটা কিন্তু আসলে উম্মতের আকল বুদ্ধির ত্রুটি আছে। যেমন আরেকটা বিষয় যেখানে, সেটা হলো অনেকে বলে থাকে যে মুজিজা শরীফ, এজাজ শরীফ যেটা আমরা বলি, সংখ্যা গণনা করে 1000, 2000, 3000, 5000, 10000 ইত্যাদি। এটা আরেকটা চরম আদবের খেলা। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এজাজ শরীফ, তার মুজিজা শরীফ, এটা সংখ্যা কত, এ তো মানুষের জানা নেই।
এটা যদি বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, ওনার কুদরত মোবারক কতটা, ওনার কুদরত মোবারক কয়টা, এটা কি মানুষ গণনা করতে পারবে? পারবে না। তাহলে ঠিক একইভাবে এজাজ শরীফ, মওজুদ শরীফ এটাও গণনা করতে পারবে না। কারণ সমস্ত কায়নাত, সমস্ত সৃষ্টি, সব কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ শরীফ, এজাজ শরীফের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, যেটা মানুষ কল্পনাই করতে পারবে না। এই বিষয়টা এখানে গণনার মধ্যে অন্তর্ভুক্ত করা কিন্তু আদবের খেলা। আবার বাতিল ফেরকা কিছু লোক বলে থাকে, একটা হাদিস শরীফ বর্ণনা করে, সেটা হচ্ছে হযরত উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিক আলাইহিস সালাম ওনার থেকে, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে, যে স্বপ্নে মেরাজ শরীফ হয়েছে। এখন স্বপ্নে তো হাজারবার, লাখবার, কোটিবার হইতে পারে, সেটা আলাদা মাসালা। এটার জন্য সরাসরি যেটা হয়েছেন সেটার সাথে সম্পর্ক যুক্ত করলে এটা কুফরি হবে, নাউজুবিল্লাহ। আর এই হাদিস শরীফ একটা মৌজু হাদিস শরীফ, একটা মৌজু হাদিস শরীফ এসে সংযুক্ত। মৌজু অর্থ হলো যে বাতিল। এই বিষয়গুলো নিয়ে অনেক ফিকিরের রয়ে গেছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বুলন্দি শান মোবারক, কিন্তু অনেক বড় কথা। একটা অল্প কথা আমি অল্প বলবো বোঝানোর জন্য, কারণ বিস্তৃত বর্ণনা মানুষ বুঝবে না। সেটা হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী, উনি জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাম, আকবরিনি, আমাকে সংবাদ দিন, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আনা উলশানি খালাকাল্লাহু তাআলা ক্বাবলা রাশিয়া। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী তিনি জানতে চাচ্ছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি আমাকে দয়া করে সংবাদ দিন, যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি সংক্ষেপে বললেন, নূর নবিকা খালাকাল্লাহু নূর নবিকা, যে যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি যিনি আপনাদের মহাসম্মানের মতন নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওজুদ মুবারক, ওনাকে সৃষ্টি করেছেন, ওনার নুরুল এজার মুবারক করেছেন, যেটা সৃষ্টিকে আমরা বলি নুরুল এজার, যেটা হাদিস শরীফে আছে, লাউলাকা লামাযাতু রুবুবিয়্যাহ, হাদিসে কুদসি শরীফ, যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি বলেন, আমি আপনাকে আপনার এজার মুবারক না করতাম, প্রকাশ না, তাহলে আমার রূপবতী আমি প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনাকে ওনার এজার মুবারক করেছেন, নুরুল তাশরিফ, নুরুল এজার মুবারক। তো তখন বলা হচ্ছে, তাহলে উনি কোথায় ছিলেন? ইয়াদুরু বিল কুদরত হাইসু শাআল্লাহু তাআলা, উনি কুদরত মুবারকে ছিলেন, যিনি খালিক, যিনি মালিক, তিনি যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবে। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাহুন কলামুন ওয়ালা শামসুন ওয়ালা জিন্নুন ইনসুন ইলা আখির। সেই সময় জিন ইনসান তো প্রশ্নই হয় না, লৌহ কলম, আরশ, কুরসি, বেহেশত, দোজখ, ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন ইনসান তখন কিছুই ছিল না। এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম বিষয়। এটা মনোযোগ না শুনলে আর ফিকির না করলে কোনো দিন এটা তোমরা বুঝবে না। এখানে বলা হচ্ছে তখন কিছুই ছিল না, তখন ওনার এজার মোবারক হয়েছেন। তখন ছিলেন শুধুমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি। এখন উনি তো আসছেন, ছিলেন, আছেন, থাকবেন অনন্তকাল, উনি কুদরতময়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি যা নুরুল এজার মোবারক হলো না, তাহলে উনি কোথায় ছিলেন? কুদরত মোবারক। তাহলে কুদরত মোবারকটা কী, এটা মানুষ বুঝবে না। আমাদের একটা কিতাব বের হবে, তাহলে বুঝবে। এই যে বিষয়টা, তখন কিন্তু কিছুই ছিল না। তাহলে বুলন্দি শান মোবারকটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, আল্লাহ সমাদ, বেনিয়াস। এনে সমাদ বলতে সমস্ত কিছু থেকে বেনিয়াস। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনিও কিন্তু সমাদ, একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি ছাড়া সব কিছু তো বেনিয়া। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওনাকে যখন কুদ্দুস মোবারক ছিলেন, তাহলে তার কেউ ছিল না। তো সেটাই বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজে বোঝার জন্য উনি যিনি খলিক, যিনি মালিক, রহমার দিদান মোবারকে, জিয়ারত মোবারকে, সৌদ মোবারকে তিনি ছিলেন শুরুতে, এখন আছেন, অনন্তকাল থাকবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা যদি হয় তাহলে যে মেরাজ শরীফ যে সংগৃহীত হলো, আল্লাহ পাক নিয়ে গেলেন ওনাকে, কি দেখাবেন তাইলে? উনি তো 24 ঘন্টা দিদার মোবারকে আছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সৃষ্টিকে বুঝাইলেন যে ওনার শান মোবারকটা কতটুকু, মানুষ এটা জানে না, বুঝবে না কেউ। এই কুদরত মোবারক কেউ জানে না, কেউ বুঝে না, এটা বুঝবে না কেউ। সেই জন্য প্রকাশ্যভাবে নিয়ে গেলেন যাতে সৃষ্টি সমস্ত কায়নাত বুঝতে পারে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারক কতটুকু। এটা অত্যন্ত সূক্ষ্ম ফিকিরের বিষয়। এই যে লে নুরিয়াহু মিন আয়াতিনা, এটা একটা ফিকিরের বিষয়। এটা আয়াতে মুতাশাবিহা, যে কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করেছেন। কোরআন শরীফ কয় প্রকার নাজিল হয়েছে, সূরা আয়াত শরীফগুলি। যিনি খলিক, যিনি মালিক বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব, হুন্না উম্মুল কিতাব ওখারু মুতাশাবিহাতুন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি বলতেছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কিতাব মোবারক নাজিল করেছে। কেমন কিতাব মোবারক? হুয়াল্লাযী আনজালাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। যে কিছু আয়াত আয়াতে মুহকামাত, মুহকামাত হল আদেশ নিষেধ, যেমন ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি আয়াতগুলি স্পষ্ট আয়াতে মুহকামাত। উখারু মুতাশাবিহাতুন হুন্না উম্মুল কিতাব, এটা হচ্ছে মূল। এরপর হচ্ছে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাতটা কি? আল্লাহ এটা বলতেছেন উখারু মুতাশাবিহাতুন ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফাত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ইবতিগা তাওয়িলিহি ওয়া মা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। এখানে যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি নিষেধ করেন। আয়াতে মুতাশাবিহাত নাজিল করা হয়েছে। মুতাশাবিহটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো যে হুরুফে মুকাত্তাত। হুরুফে মুকাত্তাত হচ্ছে যেমন আলিফ, লাম, মিম, সাদ, নুন ইত্যাদি অক্ষর মোহরগুলি, এটা হুরুফে মুকাত্তাত। এটা আরেকটা হলো যেটা রূপক অর্থে আসছেন, ওটা ব্যাখ্যা সাপেক্ষ। দুই রকম আয়াতের মতো সাপেক্ষ। সেটা আল্লাহ বলে দিচ্ছেন এটা একটা সূক্ষ্ম বিষয়, এটা সবাই বুঝবে না। আল্লাহ বলতেছেন আসলে ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। আল্লাহ পাক করেন যাদের অন্তরে বক্রতা, কুফরি আছে, এরা ওই সমস্ত আয়াত শরীফগুলিকে অনুসরণ করে। আয়াতে মুতাশাবিহাত কেন? ইবতিগাআল ফিতনাত ইবতিগা তাওয়িলিহি, তারা ফিতনা সৃষ্টি করার জন্য, অপব্যাখ্যা করার জন্য। আল্লাহ ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ, একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা ছাড়া কেউ এর ব্যাখ্যা বিশ্লেষণ জানেন না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বি, ওয়া রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বি। ইলম যা রাসিখ, গভীর ইলম, মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি প্রাপ্ত, যেমন বলেন এগুলি সব হচ্ছে আমাদের যিনি রব, ওনার তরফ থেকে। কুল মিন ইনদি রাব্বিনা আমান্না বি, আমরা এগুলির উপরে ঈমান এনেছি, এগুলি সব আল্লাহ ওনার তরফ থেকে। আর রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বি কুল্লু মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। একমাত্র যারা
মহাজ্ঞানী, মিল্লাদুন্না ইলমা, এলমেলাদুন্নি প্রাপ্ত, ওনারা ছাড়া এটা কেউ বুঝে না। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি। তাহলে মেরাজ শরীফ লে নুরিয়াহু মিন আয়াতিন বুঝবে কোত্থেকে? এটা তো বোঝা তো সোজা কথা না। এটা না বুঝে তো ব্যাখ্যা করা যাবে না, যে হাদিস শরীফে রয়ে গেছে। আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা ফিল কুরআন বিরাহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, একটা হাদিস শরীফ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিস শরীফ বলা হচ্ছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে কোরআন শরীফ সম্পর্কে যে মন গড়া ব্যাখ্যা করলো বিরাহি, তার ইচ্ছা মতো, ফালিয়া তাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য জমিনে থাকিতে তার স্থানটা জাহান্নামে নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহ। আরেকটা বলা হচ্ছে, একই উনি বলতেছেন, বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ মান ক্বালা ফিল কুরআন বিগাইরিল ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ইলম ব্যতীত যে কোরআন শরীফের ব্যাখ্যা করলো সেজন্য জমিনে থাকতে তার স্থানটা জাহান্নামে নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহ। আবার হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ মান ক্বালা ফিল কুরআন বিরাহি ফাসাবা ফাকাদ আখতা, আসওয়াবা ফাকাদ আখতা, যে কোরআন শরীফ সম্পর্কে অনুমান করে বলল ব্যাখ্যাটা, যদিও সেটা সঠিক হোক না কেন সে ভুল করলো, কারণ এটা তো ঠিক হয়নি অনুমান করে বলাটা। বিনা তাহকিকে কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করা কখনোই জায়েজ নেই, সেটাই বলা হচ্ছে। আবার একটা হচ্ছে মান ফাসসারাল কোরআন বিরাহি ফাকাদ কাফার, যে কোরআন শরীফ তাফসীর করে মন গড়া, সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। এখন লে নুরিয়াহু মিন আয়াতিনা, সূক্ষ্ম একটা বিষয়, এটা মানুষ কি ব্যাখ্যা করে, মানুষ তো জানে না আসলে ব্যাখ্যাটা। এখন যিনি খালিক, যিনি মালিক রহমানুল্লাহ, তিনি জানেন। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি জানেন। এবং ওনারা যাদেরকে জানান ওনারা জানেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি। সেটি পরে আমায়াজ্জাকরু ইল্লা উলুল আলবাব, যারা উলুল আলবাব মহাজ্ঞানী মিল্লাদুন্না ইলমা প্রাপ্ত যারা, ওনারাই নসিহত করেন, ওনারাই এটা জানেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি। এখন বিষয়গুলি অনেক সূক্ষ্ম বিষয়, যেমন আরেকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। সেটা হলো যে আসলে কোরআন শরীফ ব্যাখ্যা বিশ্লেষণ বা যে কোনো বিষয়গুলি একটা সূক্ষ্ম বিষয়। এটা আমরা সাধারণভাবে বলে থাকি, যারা পড়াশোনা করে এদের বাপ সম্প্রসারণ একটা কথা আছে, বাপ সম্প্রসারণ বাংলায় একটা কবিতা বা একটা যে কোনো একটা প্রবন্ধের একটা দুইটা লাইন দেওয়া হয় যে তুমি এটা ব্যাখ্যা করো, এটার বাপটা সম্প্রসারণ করো, বাপ সম্প্রসারণ। এখন 1000, 2000, 5000, 10,000 ছাত্র এক একজন এক এক রকম করে, যে যেরকম বুঝে। এখন কারোটা সঠিক হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু এই যে কবিতাটা বা কাসিদাটা যে লিখেছে তাকে জিজ্ঞাসা করলে সে কিন্তু সঠিকটা বলে দিবে। তাকে জিজ্ঞাসা না করবেন তো সবার পক্ষে সঠিক সিদ্ধান্ত পৌঁছাটা কঠিন, খুব সূক্ষ্ম বিষয়টা। ঠিক এই জন্য একটা ওকে বলা হয়, সেটা হলো যে মালিকি মাযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ, অনেক বড় আলেম বুজুর্গ, উনি মাযহাবের ইমাম, হাদিস তাফসীর ফিকহ ফতোয়া সব ওনার ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ, অনেক বড় আলেম। বুনিয়াদ শরীফের বড় আলেমদের মধ্যে উনি একজন। উনি অনেকবার হজ করেছেন, কিন্তু যখন বয়স অনেক হয়ে গেল, এটা মুক্তালি বর্ণনী 93 হিজরি বা 55 হিজরি ওনার বেলাদুস শরীফ, 179 হিজরিতে ওনার বিসাল 179 হিজরি। ওনার ইন্তেকালের সময় প্রায় হয়ে গেল, যখন বয়স অনেক হয়ে গেছে, তিনি মক্কা শরীফ অর্থাৎ মদিনা শরীফে থাকতেন সব সময়। ওনার নিয়ত ছিল যেন ওনার ইন্তেকালটা মদিনা শরীফে হয়। এই সুন্নত আদায় করার জন্য উনি শেষ বয়সে কখনো মদিনা বের হইতেন না। একবার ওনার মনে হইল যে অনেক আগে হজ করা হয়েছে, মক্কা শরীফে যাওয়া হয়েছে, আরেকবার যদি যেতে পারতেন তাহলে খুব ভালো হইতো, ওনার ইচ্ছা ছিল। তিনি দোয়া করলেন আল্লাহ পাক ওনার কাছে, যে আল্লাহ পাক আমার তো মনে চাচ্ছে একটু মক্কা শরীফে যাওয়ার জন্য, কিন্তু যদি মক্কা শরীফে যাওয়ার পরে সেখানে ইন্তেকাল হয়ে যায় তাহলে তোর মদিনা শরীফে ইন্তেকাল হবে না।
আপনি দয়া করে আমার কত হায়াত আছে এটা একটু জানায় দেন, আমার বয়স হায়াত কতদিন আছে এটা আমি একটু জানিয়ে দিলে আমি সেইভাবে মক্কা শরীফ থেকে ঘুরে আসবো। অনেক দোয়া করলেন, দোয়া করবো একদিন স্বপ্নে দেখলেন একটা পাঞ্জা, এরকম পাঞ্জা, একটা হাত, 5 আঙ্গুল স্বপ্নে দেখলেন। উনি যখন বললেন যে আমার কত হায়াত আছে, তখন উনি দেখানো হইলো একটা পাঞ্জা, 5 আঙ্গুল হাত দেখানো হইল। হাত দেখলেন উনি, দেখে চিন্তা করলেন সব ব্যাপার থেকে কি কি বোঝানো হচ্ছে, 5 দিন, 5 মাস, 5 বছর না কত বছর কি, উনি কোনো সিদ্ধান্তে বুঝতে পারলেন না। তখন যারা স্বপ্নের তাবিরবিদ ছিলেন ওনাদের কাছে ওনার এক ছাত্রকে পাঠালেন, খাদেমকে, যে তুমি গিয়ে জিজ্ঞাসা করো ওনাদের কাছে যে এক ব্যক্তি একটা স্বপ্ন দেখেছেন, পাঞ্জা, এটার অর্থটা কি, তবে তুমি আমার নাম বলবে না, নাম বলো না, এমনি জিজ্ঞাসা করো। তো ওনার খাদেম গেছে একজন স্বপ্নের তাবিরবিদের কাছে, ওনাকে যখন বলা হয়েছে তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি অর্থ বলবো, তবে শর্ত হচ্ছে কে দেখেছেন বলতে হবে, ওনার নাম না বললে আমি বলবো না। এখন তো হয়তো ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার খাদেমকে বলেছেন নাম না বলার জন্য, সে তো নাম বলে না, তাহলে ঠিক আছে সব উনি অর্থ করবেন না। খাদেম ফিরে আসলো, এসে বলল যে হুজুর এরকম উনি তো বলেছেন নাম না বললে উনি বলবেন না। ঠিক আছে, তো উনি বলতেন না, ঠিক আছে তুমি নাম বলো। উনি যখন গিয়ে বললেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ এটা দেখেছেন, তো উনি হ্যাঁ ঠিকই আছে, ওনার পক্ষে এটা দেখাটা স্বাভাবিক। ওই স্বপ্নের তাবির বলতেছেন যে ওনার পক্ষে দেখাটা স্বাভাবিক, এটা নিশ্চয়ই কোনো বড় আলেম দেখেছে, আমি আগেই বুঝেছি, এটা সাধারণ লোক দেখবে না, বড় আলেম দেখেছে, তো ওনার পক্ষে দেখা স্বাভাবিক। যেটা অর্থ আসলে তো উনি বলতেছেন যে নিশ্চয় উনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কাছে জানতে ইচ্ছেছেন ওনার বয়স কতদিন বাকি আছে। ওই তাবিরবিদ বলতেছেন উনি আল্লাহ ওনার কাছে জানতে চেয়েছিলেন নিশ্চয়ই যে ওনার হায়াত কতদিন বাকি আছে, এই জন্য ওনাকে পাঞ্জাটা দেখানো হয়েছে। এর অর্থ কি? এর অর্থ কোরআন শরীফে আছে। আল্লাহ ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহ আলিমুন খবীর। এর অর্থ এই আয়াত শরীফ খাদেমকে বলে দিলেন। অর্থ কি? অর্থ হচ্ছে বলা হচ্ছে অর্থ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, অর্থ হইল নিশ্চয় ইলমুস সাআহ অর্থাৎ কিয়ামত। কিয়ামত কখন হবে সেটা ইলমটা আল্লাহ ওনার কাছে আছে। ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টি হবে সেটা আল্লাহ পাক জানেন, এটা মানুষ জানে না। এখন কিন্তু অনেক মানুষ বলতে পারে যে আবহাওয়াবিদ যারা আছে তারা বর্ণনা করে, আসলে তারাও কিন্তু জানে না, এরা অনুমান করে বলে। যারা আবহাওয়াবিদ তারা অনুমান করে, তারাও জানে না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি ছেলে আছে না মেয়ে আছে এটাও কেউ জানে না। এখন যদি বলে ডাক্তার, চিকিৎসকরা তো বলে দেয়, আর চিকিৎসক যখন সন্তানটা মার রেহেমে যখন আসে সুরত ধারণ করে তখন তারা বলতে পারে, এটাকে তো বলতে পারে না। এখন একটা মেয়েকে দেখে বলতে পারবে তার কয়টা ছেলে কয়টা মেয়ে হবে, কিন্তু বলতে তো পারবে না। ওটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং কালকে সে কি উপার্জন করবে, কি খাবে, কি উপার্জন, সেটা সে কেউ জানে না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি জানেন। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এবং কে কোথায় কখন ইন্তেকাল করবে কেউ জানে না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি জানেন। ইন্নাল্লাহ আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার বলার যে বিষয় হচ্ছে, তোমরা ফিকির মনোযোগ দর্শক বুঝবা না, বললি সূক্ষ্ম বিষয়। আমার বলার বিষয় হচ্ছে ইমাম মালিক কিন্তু অনেক বড় আলেম, এটা মাযহাবের ইমাম, উনি সোজা কথা না।
হাদিস, তফসির, ফিকহ, ফতোয়া সব ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ। এত বড় আলেম হওয়ার পরে কিন্তু উনি এই স্বপ্নের অর্থটা কিন্তু এটা কি ব্যাখ্যা হবে সেটা উপলব্ধি করতে পারলেন না। তাহলে এখন কি বুঝলা বলো দেখি? লিকুল্লি ফানিন রিজাল, লিকুল্লি ফানিন রিজাল একটা কথা আছে, প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ লোক আছেন। এখন এই স্বপ্নের তাবির ভিতরে এটা বুঝতে পারছেন। কেন কোরআন শরীফের ব্যাখ্যা করা হবে, লি নুরিয়াহু মিন আয়াতিন, এর কি ব্যাখ্যা করে মানুষ? সাধারণ অর্থ করবে দেখানোর জন্য, নিদর্শন মতো। নিদর্শন দেখা কি কিছু বাকি আছে? কি নিদর্শন দেখবেন? এখন তো মানুষ তো ফিকির করেন এবং বুঝেও না। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, নুরুল এজার মোবারক যে হইল, উনি তখন থেকে আল্লাহ পাক ওনার সাথে আসছেন, তখন তো কিছু ছিল না, এখন আছেন, অনন্তকাল থাকবেন। তাহলে কি দেখবেন? ওনার থেকে তো নূর মোবারকের একটা টুকরা মোবারক নিয়ে সমস্ত কায়নাত সৃষ্টি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি। মানুষ কি ব্যাখ্যা করবে? এতে ব্যাখ্যা তো করতে পারবেন না, কঠিন বিষয়। এখন রাত্রে সামান্য সময় বলা হচ্ছে, অর্থাৎ রাত্রে ভ্রমণ করিয়েছেন, আসলে হাকিকত কোনো সময় অতিবাহিত হয়নি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে বলা হচ্ছে আসরাবে আবদিহি, আবদিহি ওনার আবকে। এখন এখানে আবদ বললেন কেন? এটা তো কোটি কোটি কারণ, মানুষ সব তো জানেও না। এখানে তো হাবিবি বলতে পারতেন, মাহবুবিহি বলতে পারতেন, রসুলহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন, কিন্তু আবদি বললেন কেন? আল্লাহ পাক তো সবই জানেন যে কিছু লোক অস্বীকার করবে। কি অস্বীকার করবে? যেটা বলবে তারা রুহানিভাবে, নাউজুবিল্লাহ। কিন্তু আবদ যদি বলা হয়, তাহলে আবদ অর্থ হচ্ছে জিসিম এবং রূহ, জিসিম রূহ সম্মিলিতভাবে আবদ হয়। হাবিবি বললে, রসুলহি বললে, মাহবুব বললে, সেটা হাবিব যিনি উনি, সে যে কেউ হইতে পারে। আবদি বললে, আবদ অর্থ হলো বান্দার জিসিম এবং রূহ যার সাথে একসাথে আছে, সে হলো আবদ। আমরা যে কালিমা পাঠ করে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আবদ শব্দটা আনা হয়েছে। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুসুসিয়ত, এটা বুলন্দি শান প্রকাশ করা হয়েছে। আবদ এলমে তাসফের পরিভাষায় আবদিয়তের মাকাম হচ্ছে সবচেয়ে বড় মাকাম। আবদিয়ত এর প্রকার কোনো মাকাম নাই। আল্লাহ পাক যেটা উবুদিয়তের মাকাম, আবদিয়তের মাকাম। আল্লাহ পাক মাবুদ আর বান্দা হচ্ছে আবদ। তো সেটাই বলা হচ্ছে যে আল্লাহ পাক ওনার হাবিবকে উনি সবর করিয়েছেন। এটার অনেক ব্যাখ্যা আছে। আর লাইনটা তো রাত্রে সামান্য সময়, আর সময় ব্যয় হয় না। কেমন সময় ব্যয় হয় না, এটা আর একটা উদাহরণ দিলে বোঝা যাবে। সেটা কোরআন শরীফে আছে, সময় যে ব্যয় হয় না। এটা হলো হজরত উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালাম উনি একজন রসুল। উনি তার সময় নিয়েছেন হজরত দাউদ আলাইহিস সালামের পরে, এবং হজরত জাকির ইসলাম, ইয়া ইসলাম ওনাদের আগে, ওনার জমিনে আগমন। তো ওনার সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফে। সেটা হলো আরেকটা বিষয় এখানে, যে সারা পৃথিবীতে চারজন ব্যক্তিত্ব, দুইজন ইমানদার আর দুইটা কাফের কর্তৃত্ব করেছে। ইমানদার হচ্ছেন একজন রসুল হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনি সারা পৃথিবী, আসমান জমিন যা আছে সব ওনার অধীনে ছিলেন। আরেকজন হচ্ছেন হযরত সেকেন্দার জুলকারনাইন রহমতুল্লাহ, ওনারও সারা পৃথিবী ব্যাপী ওনার কর্তৃত্ব। আর কাফেরদের মধ্যে দুইটা, একটা হলো নমরুদ, একটা বক্তে নসর। নমরুদ, বক্তে নসর। এই বক্তে নসরের সময় হযরত উযাইর আলাইহিস সালাম উনি তার সময় নিয়েছেন। ওটা একটা জালেম ছিল, অনেক জুলুম করেছে যারা ইমানদার ছিলেন ওদের প্রতি, এবং বাইতুল মুকাদ্দাস শরীফ আশেপাশে যা ছিল সব সে অনেক ক্ষতি করেছে, ভেঙে চুরে একদম অনেক ক্ষতি করেছে। ওই সময় উনি আসছেন। তো ওনার বলা হচ্ছে, আল্লাহ পাক হযরত উযাইর বললেন, আপনি দেখে আসেন যে এই যে কাফেরটা এত ক্ষতি করলে এটা কী করে আবাদ করা যায়।
ওটি কোন আওকাল্লাজি মাররা আল্লাহ করিয়াতিন ও খওয়াইতুন আলা উরুশিহা। আল্লাহ পাক বলতেছেন ওই যে ব্যক্তি অর্থাৎ ওজাইর ইসলাম, আওকাল্লাজি মাররা আলা করিয়াতিন হুয়া খওয়াইতুন আলা উরুশিহা। উনি যে সফরে গেলেন, দেখতে গেলেন, গিয়ে দেখলেন সমস্ত বাড়ির ছাদগুলি ভেঙে পড়ে গেছে, বিরান হয়ে গেছে, পুরা শহরটা বাইতুল মুকাদ্দাস শরীফটা বিরান হয়ে গেছে, সব ভেঙে একাকার করে দিছে। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এমন সে ক্ষতি করেছে যে কল্পনাতীত বিষয়। হযরত ওজাইর ইসলাম বলতেছেন ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এইভাবে এত ধ্বংস করা হয়েছে, বিরান করা হয়েছে, এটা কী করে আল্লাহ পাক এটা আবাদ করবেন? কঠিন সময়ের ব্যাপার, এটা কঠিন বিষয়, সময়ের ব্যাপার, এটা আবাদ করতে হইলে। উনি এটা বলেছেন দেখতে গিয়ে। এরপরে উনি সফর করতে এক স্থানে গেছেন, সেখানে ওই শহরের মধ্যে সকালবেলা কিন্তু বিশ্রামের জন্য একটা স্থান খুঁজলেন, কিন্তু কোনো স্থান তেমন তো নাই। একটা ভাঙাচুরা বাড়ি আছে, একটা কোনো রকম একটা ছাদটা কিছুটা ছিল, ওটার নিচে তিনি গিয়ে বিশ্রাম নিলেন। ওনার একটা গাদায় চলে গেছেন, গাদায় চলে তো বিশ্রাম নিবেন। ওনার হাতে কিছু খাবারও ছিল, নাস্তা, আঙ্গুর, তিন আর কিছু রুটি। তো উনি মনে মনে চিন্তা করলেন যে ঠিক আছে, আমার শহরটা তো অনেক দেখা হয়েছে, আর কিছু বাকি আছে, এটা দেখতে হবে। এটা দেখে যিনি খলিক, যিনি মালিক, ওনাকে জানাইতে হবে এটা কীভাবে আবাদ করা যেতে পারে। তো এই জন্য উনি বলেন তাহলে একটু বিশ্রাম নিয়ে তারপরে যাবেন। তো বিশ্রাম নিতে নাস্তা খাইতে হবে। তো উনি ওনার আঙ্গুরগুলিকে রস করলেন, করে ওই রুটিগুলি একটু শুকনা ছিল, এটা মধ্যে ভিজাই দিলেন। যেগুলি ভিজলে কিছুক্ষণ পরে নরম হবে, তাহলে খাইতে সুবিধা হবে। তিনটা আলাদা এনে রেখে উনি বিশ্রাম একটু শুইলেন, শুয়ে উনি ঘুমায় গেলেন। তো সেটা আল্লাহ বলতেছে, উনি যেটা বলে গিয়ে বিশ্রাম নিলেন, আমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসাহু। উনি 100 বছর ঘুমায় থাকলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ 100 বছর ঘুম পাড়ায় রাখলেন। উনি একটু উঠলেন, বাসো ফাকালা কাম লাবিস্তা, কাল লাবিস্তু ইয়ামান আও বা'দা ইয়ামিন। তখন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বললেন, হ্যাঁ তো আপনার ঘুম ভেঙেছে, আপনি কতক্ষণ ঘুমিয়েছিলেন? আল্লাহ পাক সম্ভবত একদিন বা অর্ধদিন। উনি সকালে ঘুমাইছেন, সন্ধ্যা প্রায়, তাহলে একদিন বা অর্ধদিন হবে। কালা বা লাবিস্তা মিআতা আমিন। না, আপনি 100 বছর ঘুমিয়েছিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফানজুর ইলা তুআমিকা শারাবিকা লাম ইয়াতাসান্না। ফানজুর ইলা তুআমিকা শারাবিকা লাম ইয়াতাসান্না। আপনি আপনার খাদ্যগুলি দেখেন, পানীয়গুলি দেখেন, একটুও নষ্ট হয় না। আপনার খাদ্য পানীয় আপনি যে ভিজিয়ে রেখেছিলেন রুটিগুলি আঙ্গুরের রসের মধ্যে, আর 3 ফল যে রেখেছেন পাশে, দেখেন আপনার খাদ্যগুলি আর পানীয়গুলি সব ঠিক আছে, একটু নষ্ট হয় না। অংজুর ইলা হিমারিকা, আপনার গাদাটার দিকে দেখেন। আপনি যে গাদাটা বেঁধে রেখেছিলেন, গাদাটা মরে কঙ্কাল হয়ে মাটিতে প্রায় মিশে গেছে, নাম কষ্টে কিছু হাড়গোড় আছে। অংজুর ইলা হিমারিকা বলে নাজালাকা আয়াতাল লিন্নাস, বলে নাজালাকা আয়াতাল লিন্নাস। অংজুর ইলা লিজাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমান। তখন আল্লাহ পাক বললেন যে আসলে তো আপনি 100 বছর ঘুমিয়েছিলেন, আপনার খাবার কিন্তু নষ্ট হয় না। আপনি গাদাটা দেখেন, গাদাটা মরে এটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা আপনাকে আমি নিদর্শন মোবারক করবো, সেজন্য কিছুটা রেখেছি। এখন আপনি লক্ষ্য করেন, অংজুর ইলা লিজাম কাইফা নুনশিজুহা, আপনি গাদার হাড়গুলি দেখেন, হাড়গুলি যে পড়ে রয়েছে বিচ্ছিন্ন হয়ে, কী করে সংযুক্ত করে জোড়া দিয়ে দেখেন। উনি দেখতে থাকলেন, হাড়গুলি আস্তে আস্তে উঠে উঠে জোড়া লাগতে থাকলো, জোড়া লাগতে একটা কঙ্কাল হয়ে গেল, গাদার কঙ্কাল। সুম্মা নাকসুহা লাহমান, সুম্মা নাকসুহা লাহমান। আমি এর মধ্যে গোস্ত পরিয়ে দিব। আস্তে আস্তে গোস্ত পরাই দিলেন, গাদার পূর্ণ জিন্দা হয়ে গাদার ডাকা শুরু করলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা তাবায়্যানা লাহু, ফালাম্মা তাবায়্যানা লাহু, আল্লাহ যেটা স্পষ্ট করে দিলেন যে দেখেন, আমি এই মুর্দা গাদাটাকে 100 বছর হয়ে গেছে, মারা গেছে,
এটা আবার জিন্দা করে দিলাম। উনি বলেন কালা আলম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ আমি জানি আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বসময় সর্বক্ষমতাবান। সুবহানাল্লাহ। এখন বলার বিষয় হচ্ছে হযরত উযায়ের আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়ে থাকলেন, খাদ্যগুলি কিন্তু নষ্ট হয় নাই, ওনার প্রতি কিন্তু সময় অতিবাহিত হয় নাই, গাধাটা কঙ্কাল হয়েছে, এটা জিন্দা করা হলো। এখন উনি এরপরে যখন গাধা সুস্থ হয়ে গেল, উনি গাধায় চড়ে এখন রওনা হলেন দেখার জন্য। এখন দেখার জন্য বের হয়েছেন, বের হয়ে দেখেন সব আবাদ হয়ে গেছে, 100 বছর সব আগের মতো সব আবাদ হয়ে গেছে। তুমি চিন্তা করলেন এটা বাড়িতে যাই একটু, ঠিক আছে। উনি মনে বাড়িতে আসলেন, এসে বাড়িতে কোনো লোকজন নাই, একটা বাদী ওনার বাড়ির দরজার সামনে বসা আছে, অনেক বয়স। আসলে এই বাদীটা উনি যখন আসছিলেন ওনার বয়স ছিল 40। হযরত উযার আলাইহিস সালাম যখন বাড়ির থেকে বেরিয়ে আসছিলেন তখন ওনার বয়স মনে ছিল 40, আর ওনার এই বাদীর বয়স ছিল 20। এখন বাদীর 120 বছর হয়ে গেছে, বাদীটা অন্ধ হয়ে গেছে এবং অনেক দুর্বল হয়ে গেছে, সে চলাচল করতে পারে না। উনি গিয়ে দেখলেন বাদীটা বসা, উনি চিনতে পেরেছেন, যেহেতু নবী রসুল আলাইহিস সালাম তো সবই চিনেন, জানেন, বুঝেন। তুমি বাদীটাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা হযরত উযার আলাইহিস সালাম কোথায়, তুমি কি জানো? যখন এই কথা বলা হইল বাদীটা চমকে উঠলো, আপনি বলেন কি, আপনি কে? সে চোখে দেখেন না, আপনি কোথা থেকে আসছেন? হযরত উযার আলাইহিস সালাম তো অনেক আগে উনি গায়েব হয়ে গেছেন, প্রায় 100 বছরে দেবে। ওনার কথা তো কেউ জিজ্ঞাসা করে না কখনো, আপনি কোত্থেকে আসছেন, কেন জিজ্ঞাসা করতেছেন? ওই বাদীরা বলতে, সে তো চোখে দেখে না, চলাচল করতে পারে না। তখন হযরত উযার আলাইহিস সালাম বললেন যে আমি হযরত উযার আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখন বাদী বলল, আপনি যদি সত্যি হযরত উযার আলাইহিস সালাম হয়ে থাকেন তাহলে উনি তো একজন রসুল, উনি অন্ধ লোককে চক্ষু দিতে পারতেন, তাহলে আমার চক্ষুটা সুস্থ করে দেন। ওই বাদী বলল, বাদী তো অন্ধ হয়ে গেছে, হযরত উযার আলাইহিস সালাম তো রসুল, উনি অন্ধকে চক্ষু দিতে পারতেন, তাহলে আপনি আমার চক্ষুটা সুস্থ করে দেন। উনি তার চোখের উপরে হাতটা ঘুরাইলেন, সে তার চক্ষু সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সে বাদী বলল যে সে সুস্থ চক্ষু দেখেন তো, সে তো অসুস্থ, চলাচল করতে পারে না, তাই আমাকে সুস্থ করে দেন। তুমি একটু দাঁড়াও। বলে সে সত্যি দাঁড়াইলো, সে একদম শক্তি সামর্থ্যবান হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন সে বাদীরা বলল, ঠিক আছে, আপনি যদি সত্যি হযরত উযার আলাইহিস সালাম হয়ে থাকেন তাহলে আমি সবাইকে খবর দেই। ঠিক আছে, খবর দাও। ওনার ছেলের বয়স ছিল 20, ছেলে হয়ে গেছে 120 বছরের বৃদ্ধ হয়ে গেছে। ওনার ছেলের ঘরের ছেলে যারা, তারাও 70-80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে। তার ছেলে পেলে তারাও 60-70 বছর হয়ে গেছে। ওনার নাতির ছেলে সবই ওনার চেয়ে বেশি বয়স্ক, ওনার বয়স কিন্তু 40-ই আছে। সুবহানাল্লাহ। সব লোকজন জমা হইল, জমা হয়ে বলল যে আপনি হযরত উযার আলাইহিস সালাম? হ্যাঁ। তো ওনার ছেলে বলতেছে, আমার যিনি পিতা ছিলেন হযরত উযার আলাইহিস সালাম, ওনার একটা নিদর্শন ছিল। কি ছিল? ওনার কাঁধের মধ্যে একটা তিল ছিল বড়। তুমি ঠিক আছে, দেখো তো আমার পিঠে তিলটা আছে কিনা। হ্যাঁ, তিলটা আছে। তারপর সবাই বললেন, উনি তো হাফেজে তাওরাত শরীফ ছিলেন, তাওরাত শরীফ উনি হাফেজ ছিলেন। তিনি বললেন, হ্যাঁ আমিও তাওরাত শরীফ হাফেজ। ঠিক আছে, উনি পুরা তাওরাত শরীফটা মুখস্থ শোনাই দিলেন। সুবহানাল্লাহ। সবাই এটা মেনে নিল। তুমি তোমাদেরকে আমি আরেকটা নিদর্শন দেখাবো, আমার সাথে চলো। উনি নিয়ে গেলেন, এক স্থান নিয়ে গেলেন, গর্ত খোঁড়া হলো, একটা তাওরাত শরীফ, একটা নুসখা, একটা তাওরাত শরীফ বের হইল। এনে অনেক দিন হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, একটু অস্পষ্ট হয়ে গেছে। মানে এটা উনি, ওনার যে পিতা ছিলেন হযরত জারওয়া রহমতুল্লাহ রায়, ওনারা ওই জালেমদের থেকে বাঁচানোর জন্য এটা মাটিতে পুঁতে রেখেছিলেন, যাতে সে তাওরাত শরীফটা ক্ষতি করতে না পারে। উনি বের করে দিলেন, দেখালেন, তাদেরকে দেখানোর পরে কিছু অস্পষ্টগুলি উনি স্পষ্ট করে দিলেন, তাদেরকে দিয়ে দিলেন।
এখন প্রমাণ হলো, হ্যাঁ সত্যি উনি হযরত উযা আলাইহিস সালাম, ওনার বয়স এখন 40-100 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ওনার কিন্তু বয়স অতিবাহিত হয় নাই। ওনার ছেলে নাতি, ওনার ভাই, খাদেম খুদ্দাম যারা ছিল সব বৃদ্ধ হয়ে গেছে, অনেক ইন্তেকালও করেছে। এই যে বিষয়টা কোরআন আল্লাহ বললেন, হযরত উযা আলাইহিস সালাম উনি একজন রসুল, হ্যাঁ ঠিক আছে, ওনার প্রতি কিন্তু কোনো সময় অতিবাহিত হয় নাই, সময় কিন্তু ঠিক গতিতে চলছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গেলেন, এখন ওনার বুলন্দি শান করতে আরো বেশি, ওনার কিন্তু কোনো সময় অতিবাহিত হয়নি। সুবহানাল্লাহ। এখানে তো 100 বছর অতিবাহিত হয়েছেন ঠিকই, কিন্তু ওনার উপরে কোনো সময় অতিবাহিত হয় নাই, উনি যা ছিলেন তাই। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয় হচ্ছেন যে কোনো সময় অতিবাহিত হয়নি। উনি যখন মেরাজ শরীফে ফিরে আসলেন, বলা হচ্ছে দরজার কড়াটা যে সেটা নড়তে ছিল, বিছানা মরক গরম ছিল, অজু মরক যে করেছেন সে পানিগুলি মরুভূমিতে পানি পরে পরেই তো টেনে নেয়, কিন্তু সে পানিগুলো ছিল তখনও, যে সময় অতিবাহিত হওয়ার আগেই তিনি মেরাজ শরীফ করেছেন, প্রত্যাবর্তন করেছেন। তো ওনার যে বুলন্দি শান মরক, সেটা হচ্ছে এটা বহিঃপ্রকাশ, কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান, একের সময় এক শান মরক প্রকাশ করা হয়। তাই এই মেরাজ শরীফটা এটা তো সাধারণ মানুষের উপলব্ধির বাইরে, আকলের বাইরে, এটা মানুষ সাধারণভাবে মানুষের পক্ষে বোঝা কখনোই সম্ভব না। কিন্তু আল মেরাজ হাক্কুন, এর বিশ্বাস করতে হবে। এটাই কোনো করছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে কোনো চুচারা কিলোকাল করার কোনো সুযোগ নাই। যদি কেউ চুচারা কিলোকাল করে, সে কিন্তু ইমানদার থাকতে পারবে না। এটা কোরআন শরীফ, হাদিস শরীফ, এবং হাদিস শরীফে 45 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে, মুতাওয়াতির বর্ণনা বলা হচ্ছে, এটা মুতাওয়াতির 45 জন। এই বিশ্বাস করা ফরজে আইন, অস্বীকার করলে কুফরি হবে। এখন মানুষ চুচারা কিলোকাল করার কারণে কিছু লোক গোমরা হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। আর বিশেষ করে যারা লামাজাবি, যারা সালাফি দাবি করে, এরা কিন্তু মেরাজ শরীফ সরাসরি বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। এবং এদের সাথে কাফেরগুলি তো আছে। এদের বক্তব্য হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, উনি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, ঠিক আছে, এরপরে যে গেলেন মেরাজ শরীফে, এটা তো কঠিন অবস্থা। কারণ আরশ আজিমে যেতে হলে 7 আসমান পার হয়ে যেতে হবে। তো 7 আসমান পার হইতে হলে তো অনেক গ্রহ নক্ষত্র আছে, সূর্য আছে, অনেক কিছু, যেটা অনেক প্রখর তাপ, এটা কী করে যাবে? নাউজুবিল্লাহ। আরে মূর্খ লোকগুলো যেটা বুঝেই নেয়, হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনার চোখের পলকে আসেন আর যান। ওনার তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার থেকে এক কাতরা নূর মনু নিয়ে ওনাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আর সমস্ত উনি তো উনি নূরময়। সুবহানাল্লাহ। এখন এটা কথাটা ঘুরাই বলা উচিত ছিল, মূর্খ লোক তো এটা বুঝে গেলি, নাদান। এটা বলা উচিত ছিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ শরীফে তাশরিফ নিলেন, তাহলে ওনার যে রূপ মোবারক, সমস্ত কায়নাত কি করে ঠিক থাকলো? সব তো ঘুরে ঘুরে হয়ে যাওয়ার কথা ছিল, তছনছ হয়ে যাওয়ার কথা ছিল ওনার রূপের কারণে। সুবহানাল্লাহ। তাইলে সব ঠিক থাকলো কি করে? ঠিক থাকলো কিভাবে? উনি যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উনি সমস্ত যে রহমত মোবারক স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত কায়নাত যা ছিল তাই বহাল তবিত রয়ে গেছে, অন্যথা কিন্তু সমস্ত কিছু তছনছ হয়ে যাওয়ার কথা ছিল। কারণ ওনার যে নূর মোবারক, এটা বরদাস্ত করার তো কার কোন ক্ষমতা নাই, এটা কঠিন বিষয়। হযরত জিবরিল আলাইহিস সালাম উনি তো নিয়ে গেলেন। এখন ওনাকে যখন বলা হলো সিদরাতুল মুনতাহা থেকে আপনি আমার সাথে আসুন, তো বললে আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন? আগার একসের মুয়ে বর্তর পড়াম, ফুরুগে তাজাল্লি বসুজত পড়াম। হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যেই নূর মোর বর্ষিত হচ্ছে এখানে, আপনি যে যাবেন এখান থেকে আল্লাহ ওনার দিদার মোবারকে যেই নূর বর্ষিত হচ্ছে, এগুলো যদি আমাদের উপরে পড়ে, আমি এক চুল পরিমাণ চুলের মাথার সামনে যাই, একদম আমরা পুরো সারকার হয়ে যাবো। সুবহানাল্লাহ। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই তো দিদার মোবারক করলেন।
এই যে বিষয়গুলি সূক্ষ্ম বিষয়। এখন মেরাজ শরীফ সশরীর হয়েছেন এবং এটা হচ্ছে মক্কা শরীফে 51তম বছর বয়স মোবারকে রজবুল হারাম শরীফ 27 তারিখ ইমুল ইসলাম সাইসুদুল আইয়াম শরীফ অর্থাৎ সোমবারে এবং রাত্রিবেলা সশরীরে এটা সংগঠিত হয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ নিয়েছেন ওনাকে নিদর্শন দেখার জন্য, নিদর্শন দেখা কোনো বাকি নাই। আসলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যিনি খলিক, যিনি মানে আল্লাহ উনি ওনার দিদার মোবারক দান করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো প্রকাশ্যে ঘোষণা দিয়ে, উনি তো দিদার মোবারক আসেনি, প্রকাশ্য ঘোষণা দিয়ে। যেমন যদি বলা হয় বোঝার জন্য, সুলতান হিন্দ খাজা গরিব নেওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খাজা সাহেব রহমতুল্লাহ যে আজমির শরীফ আছেন, ওনার সাউনি মুড়ি মোবারক আছেন অনেক লম্বা। মূল বিষয় হচ্ছে এটা ওনার প্রধান খলিফা হযরত বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, উনি খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বেসাল শরীফ পর উনি ওনাকে স্বপ্নে দেখলেন, মোরাকাবায় দেখলেন। উনি 20 দিন পরে সংবাদ পেলেন যে ওনার শায়েখ উনি বেসাল শরীফ গ্রহণ করছেন। তিনি বললেন, আমি আসর নামাজ পড়ে জায় নামাজে মোরাকাবায় ছিলাম, আমি মোরাকায় দেখতে পেলাম খাজা সাহেব রহমতুল্লাহ ওনাকে দেখলাম। দেখে আমি অনেক কন্দবুসি করলাম, কদমবুসি করে সালাম দিলাম। জিজ্ঞাসা করলাম যে আমার মহাসম্মানিত শায়েখ, যে আপনি কেমন আছেন? যিনি 97 বছর জমিনে ছিলেন, 97 বছর আপনার জীবনের পুরোটা সময়ই আপনি ব্যয় করছেন রেজামন্দি সুর হাসিল করার লক্ষ্যে। কেমন আছেন বললেন, আমি তো খুব ভালো আছি। যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কবুল করেছেন, গ্রহণ করেছেন এবং আমাকে আরশের অধিবাসী করেছেন। সুবহানাল্লাহ। অর্থ কি? অর্থ হচ্ছে আমি 24 ঘন্টা যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ ওনার জিয়ারত মোবারক আছি। সুবহানাল্লাহ। একজন ওলি আল্লাহ, ঠিক আছে উনি বেসাল শরীফ পরেই হোক, 24 ঘন্টা জিয়ারত মোবারক থাকেন, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি কোথায় থাকবেন? মানুষের তো আকল বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে, ইলিম কালাম নাই, আকল বুদ্ধি কিছুই নাই। আর উনি শুরুতেই ছিলেন, এখনো আছেন, অনন্তকালই থাকবেন। সুবহানাল্লাহ। মেরাজ হচ্ছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এখন এক শান মোবারক, রফানা লাকা যিকরাক, বুলন্দি শান মোবারক। এটা মানুষের আকল বুদ্ধি সমাজের সম্পূর্ণ বাইরে, এটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। কাজে আল মেরাজ ও হাক্কুন, এটা বিশ্বাস করতে হবে। এবং কাবা শরীফ, বাইতুল মুকাদ্দাস শরীফ, সেখান থেকে আশাজিম জিয়ারত মোবারক, সাক্ষাৎ মোবারক প্রকাশ্যে, এবং সেখান থেকে নামাজ মোবারক হাদিয়া করলেন, প্রত্যাবর্তন করলেন। এটা বিশ্বাস করতে, এটা ফরজে আইন। এমনি কোনো চুচারে কিলো কারো ইমান থাকবে না। এটা আহলে সুন্নাত যার অর্থ হইল হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনাদের যে আকীদা, সে আকীদাটা পোষণ করতে হবে। আল মেরাজ হাক্কুন, মেরাজ সত্য, এটা মনে রাখতে হবে। এখন আমরা আজকে কিছু আলোচনা সামনের সপ্তাহগুলিতে আলোচনা করবো আরও বিস্তারিত। বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয় এবং ফিকিরের বিষয়, এবং সূরা নজম শরীফ আরও বিস্তৃত আলোচনা করে, সেটা আমরা আলোচনা করবো। মানুষ আসলে কোরআন শরীফ মানুষ বুঝতে পারেন নাই, বুঝতে না পারার কারণে তারা অপব্যাখ্যা করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ যেটা বলছেন, ফাআম্মাল্লাযিনা ফী কুলুবিহিম যায়গুন ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যাদের অন্তরে বক্রতা, কুফরি, শিরক আছে, গালিজ আছে, তারা আয়াতে মুতাশাবিহগুলো অনুসরণ করে। কেন? ইবতিগাল ফিতনাত ইবতিগা তাউইলিহি, ফিতনা সৃষ্টি করার জন্য, অপব্যাখ্যা করার জন্য। নাউযুবিল্লাহ। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা ছাড়া এই ব্যাখ্যা কেউ জানে না। সুবহানাল্লাহ। তাহলে যত ব্যাখ্যা সে করুক, সে ভুল করবে। যদি তাকে যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা না জানান, তাহলে কোনোদিন সে ব্যাখ্যা করতে পারবে না। এই জন্যই ভুল হয় মানুষের। ওটাই হচ্ছে মিল্লাদুন্না ইলমা, এলমেলাদুন্নি, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে যদি জানানো হয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফ জানানো হয়, তখন সে জানবে, আর সে কোনোদিন এটা বুঝতে পারবে না।
যেটা সূক্ষ্ম বিষয় ফিকির করতে হবে। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান মোবারক, এটা একটা কল্পনাতীত বিষয়, এটা কেউ কল্পনাও করতে পারবে না। এই যে হাদিস শরীফ জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর জন্য হাদিস শরীফটা, এটা কিন্তু একটা সূক্ষ্ম হাদিস শরীফ। এটা ওই বাতিল ফেরকা যারা ওহাবি খারিজি রাফিজি মোতাজিলা যারা আছে, এরা হাদিস শরীফ অস্বীকার করে, নাউজুবিল্লাহ। এটা সর্বাধিক বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত। এখানে যদি এটাকে বুঝতে পারে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকত মানুষে বুঝতে না পারলেও সে উপলব্ধি করতে পারবে। কারণ যখন উনি তার সময় আনলেন তখন কিছুই ছিল না, তাহলে তিনি ছিলেন কোথায় থাকলে উনি? এটা মানুষ তো বুঝবে না। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, কোনো একটা জিনিস তৈরি করলে একটা পাত্রের দরকার হয়, একটা পাত্রের মধ্যে রাখতে হবে, একটা সময়ের দরকার আছে, স্থানের দরকার আছে। তখন তো কিছুই ছিল না। আলাম ইয়াকুন ফি যালিকা শাইউন, তখন কিছুই ছিল না। তখন কোথায় ছিলেন? কুদ্দুত মোবারকে। তাহলে কুদ্দুত মোবারকটা কি? এত ফিকিরের বিষয়। তাহলে যিনি খলিক, যিনি মানে আল্লাহ, তিনি ছিলেন, আছেন, থাকবেন, তাহলে উনি কীভাবে আছেন? ওনার তো কোনো কিছু প্রয়োজন নাই। তাইলে তো দেখা যাচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ ওনারও কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আমরা যে বলি এক কথায় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক, আল্লাহ পাক নাই ছাড়া সব। সুবহানাল্লাহ। ওনাকে শুধু আল্লাহ পাক বলা যাবে না, আর সব বলা যাবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু মানুষ কখনোই এটা বুঝতে পারে না। এই জন্য তারা এই ব্যাখ্যাগুলি সঠিক করতে পারে না। এরা বিভ্রান্ত হয়ে গেছে। এরা কোরআন শরীফে আল্লাহ বলছেন, কাফেরা বলতো অমালি হাজার রাসূল ইয়াকুলু তামশিবিল আসওয়াক, অমালি হাজার রাসূল ইয়াকুলু তামশিবিল আসওয়াক। উনি কেমন রসুল? বাজারে যান, খাদ্য খান। নাউজুবিল্লাহ। এটা তো জাহিরা হাকিকত তো এটা জানে না। বিষয়টা তো অনেক সূক্ষ্ম কঠিন বিষয়। এই যে মেরাজ শরীফটা কঠিন বিষয়, একটা বুলন্দির সামল প্রকাশ করা হয়েছে যে মেরাজ শরীফ এটা মানে সশরীর মোবারকে, ডিসি মোবারকে, নূরুল মুজাসসাম মোবারকে নিয়ে একবার প্রকাশ্য করেছেন উম্মতের সৃষ্টিকে দেখানোর জন্য। উনি তো 24 ঘন্টায় জিয়ারত মোবারকে আছেন। সুবহানাল্লাহ। যেখানে দেখানোর কিছু বাকি নাই। এটা সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। যে আল মেরাজু হাক্কুন, বিশ্বাস করতে হবে এটা সশরীরে, কোনো আলাদা কিছু না। হযরত ফেরেশতারা ওনার চোখের পলকে আসেন আর যান, সেই আসমানে আসা যাওয়া করতে পারেন, জান্নাতে যান আর আসেন, এটা কি হইতে পারে? তাইলে সমস্ত হযরত ফেরেশতা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরের খাদেম, গোলাম। তো গোলামে যাইতে আসতে পারে, তো মালিকে যাবেন কিভাবে? এটা তো আরও সূক্ষ্ম বিষয়। গোলামের যেতে হয়, আসতে হয়, কিন্তু মালিকের যেতে আসতে হয় না। এখন আল্লাহ পাক কোথায় আছেন বলো দেখি? কিন্তু মানুষ তো বুঝতে পারবে না। আল্লাহ পাক তো সব জায়গায় আসছেন, তাই আল্লাহ পাকে কোথাও যেতে হয়? তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর কোথায় আছেন এটা বলতে পারবেন না কেউ। যখন না মানুষ ইন্তেকাল করে, একটা উদাহরণ, ইন্তেকাল করে, প্রত্যেকের কবরে কিন্তু সে দেখতে পায়। তাকে যখন বলা হয়, প্রশ্ন করা হয়, 3টা প্রশ্ন। অমর রব্বুকা, তোমার রব তাআলাকে, অমান নবিয়ুকা, অমান হাজার রাজুল, আমার দিনুকা, দিন ইসলাম কি, আর সে মধ্যে যেটা বলা হচ্ছে তোমার নবীকে, তখন কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে সে সামনে দেখতে পায়। মানে অমান হাজার রাজুল, উনি কে? যদি সে ইমানদার সে বলতে পারবে, আর সে বলতে পারবে না। তাহলে এই যখন দেখা যাচ্ছে কোটি কোটি একবার মারা যাচ্ছে কবরের মধ্যে, তারা দেখতেছে, তাহলে উনি কি সবার কবরে যান? নাউজুবিল্লাহ। উনি তো কারো মুহতাজ না, উনি সব জায়গায় আছেন। পর্দাটা সরাই দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু পর্দাটা সরাই দিলে সে দেখতে পায়। বিষয় অনেক কঠিন, সূক্ষ্ম বিষয়। এখানে আকীদার সূক্ষ্ম বিষয় আছে। এটা এগুলি মানুষ না বুঝার কারণে মানুষ অপব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ। এটা কোনো স্বাভাবিক আকল দিয়ে বোঝা সম্ভব না। এটা কঠিন বিষয়। তো যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি যখন বেনিয়াস সমাদ, একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বেনিয়াস সমাদ। সুবহানাল্লাহ। তবে পার্থক্য শুধু এতটুকু, যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ, উনি কুদরতময়,
আর ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনিও কুদ্দুস, তবে যিনি খলিক, যিনি মানে রব আর মহান আল্লাহ, ওনার মাধ্যমে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এই জন্য আমরা বলি এক কথা, ওনাকে শুধু আল্লাহ পাক বলা যাবে না, সব বলা যাবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুলন্দি শানটা বুঝতে হবে। যিনি খলিক, যিনি মানে আল্লাহ হাকিকিভাবে আমাদেরকে বিষয়টা বুঝার জন্য তৌফিক দান করেন। কারণ আকীদা শুদ্ধ না হইলে কোনো দিন কেউ কিন্তু হাকিকতে পৌঁছতে পারবে না। আকীদা শুদ্ধ না হইলে সে কখনোই সে তাকমিলে পৌঁছতে পারবে না। আকীদাটা শুদ্ধ হইতে হবে। যার আকীদা যত বিশুদ্ধ, সে তত বেশি মহব্বত, মানিফত, নিসবত, কুরবত, রাজমন্দি সন্ন্যাসী হাসিল করতে পারবে সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ হাকিকিভাবে আমাদেরকে সেই সহি সমস্ত জন্য দান করেন। আমরা প্রতি সপ্তাহে যেটা বলে থাকি, মহিলাদের তালিম, এখন এখানে মহিলারা তালিমে আসা উচিত মহিলাদেরকে। আর এরপরে প্রত্যেকের ব্যক্তিগত পারিবারিক তালিমটা জারি করা উচিত, পরিবারের তালিমটা প্রতিদিন, এটা আমরা বলে থাকি। আর আমাদের এখানে অনন্তকাল তো সৈয়দ সাইদুল আশরাফ জারি করা আছে, বাদ মাগরিব থেকে প্রতিদিন হয়। এখানে প্রত্যেকের আসা উচিত। যদি কেউ আসতে না পারে তাহলে সে আমাদের সিরাতুল মুস্তাফা সংযোগ নিয়ে যেন শোনে। আর এখানে তো আসা উচিত প্রত্যেকের সাথে সাথে প্রত্যেকের যাদের অধীনস্থ মা তাহার যারা আছে এবং সন্তান ছেলে যারা আছে, নাতি নাতকর যারা আছে, এদেরকে নিয়ে আসা উচিত। আর মেয়েদেরকে ভিতরে আনা উচিত। এটা প্রত্যেকে তার নিজের সিলসিলাটা যেন সে ঠিক রাখে। কারণ সে মারা গেলে তার জন্য দোয়া করবে কে? তার যদি ছেলে মেয়েরা যদি তার দিনদান না হয় তাহলে জীবনে কেউ দোয়া করবে না, নাউযুবিল্লাহ। এটা প্রত্যেকে মনে রাখবে। প্রত্যেকে তোমাদের ছেলে আছে, মেয়ে আছে, বা মেয়ের আহাল স্বামী থাকে, বা নাতি নাত করে, সবাইকে এখানে দর্শনে নিয়ে আসবে। আস্তে আস্তে দিনদার হলে তোমার সিলসিলা থাকবে, তোমার জন্য তারা দোয়া করবে। দৈনিক আল ইহসান শরীফ পত্রিকা আমাদের প্রতিদিন বের হচ্ছে। এখানে 12 পৃষ্ঠা, তার মধ্যে 6 পৃষ্ঠা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত থাকে এর মধ্যে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের কিতাবাদি এবং রেসাল শরীফ মিলে 600-র বেশি প্রকাশিত হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তালিমের জন্য প্রত্যেকটাই দরকার। তবে আলাদাভাবে নুসরাতুল উলুম আলাইহিসসালামটা কিতাব বের হচ্ছে তালিমের জন্য। আরও কিতাব বের হচ্ছে। এই সপ্তাহে বের হয়েছে 3টা কিতাব। একটা হচ্ছে আকিবাতুল শাতিমিন, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকের খেলাফ যারা বক্তব্য পেশ করে থাকে এদের কি পরিণতি, সেটার সম্বন্ধে একটা রেসালা বের হয়েছে। প্রথম খণ্ড, আরও আছে, বের হবে। আর পবিত্র সতর মোবারক সম্পর্কে মানুষের যে কত কুফরি আকীদা, মানুষ তো পড়াশোনা করে এটা জানেও না। এখানে সতর মোবারক সম্পর্কে এটা 2য় খণ্ড। প্রথম খণ্ডটা বের হয়েছে, 2য় খণ্ড, 3য় খণ্ড একটা বের হবে। এই সতর মোবারক সম্পর্কে বিষয়টা হচ্ছে মানে কঠিন বিষয়। এরা এদের যে প্রথম যে সেটা হলো, এদের বক্তব্য হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করা হচ্ছিল, দুনিয়া বেদিস তখন বয়স হচ্ছিল তখন 35। তাদের বক্তব্য তিনি বস্ত্রহীনভাবে সেখানে আঞ্জাম দিয়েছে, নাউযুবিল্লাহ। মানুষ যে কুফরির কোন শ্রেণীতে পড়ছে এটা মানুষ নিজেও জানে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো 16-17 বছর বয়স মোবারকে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে উনি বস্ত্রহীনভাবে এই যুদ্ধ করেছেন, নাউযুবিল্লাহ। আর তৃতীয় আরেকটা যেটা বের হবে সেটা 6-7 বছরের একটা বর্ণনা, একই জিনিস। মানুষ যে কত গোমরা হয়েছে আর কত যে মানুষ জাহেল হয়েছে। আগে যে কুফরি, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুলন্দি শান মোবারক, এদের তারা বিন্দু থেকে বিন্দুতম উপলব্ধি করতে পারে না, নাউযুবিল্লাহ। একটা শরীফ লোক, সাধারণ লোক, একটা
যদি কাফের হয় সেটা আলাদা কথা, ইমানদার যারা পরেশগার তারা তো সাধারণত কখনোই বিবস্ত্র হয় না মানুষের সামনে। আর এখানে তারা কীভাবে এগুলি বর্ণনা করলো নাউজুবিল্লাহ, সেগুলি খণ্ডনমূলক। প্রথম খণ্ড বের হয়েছিল, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড একটা বের হবে। আর আরেকটা হচ্ছে কুকুর সম্পর্কে, কুকুর নিধন। এখন তো সারা দেশে কুকুর ভরে গেছে। এই কাফেরগুলি ওলা জাহেলগুলি এরা আইন করেছে, কোনো কুকুরকে কেউ হত্যা করলে তার 6 মাস থেকে 2 বছর পর্যন্ত জেল দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অথচ হাদিস রয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিশান করেন 3 প্রকার কুকুর ছাড়া সমস্ত কুকুরকে মেরে ফেলতে হবে, মানুষকে কষ্ট দেয়। 3 প্রকার কুকুর কোনটা? একটা হলো বাড়িঘর পাহারা দেয় যারা, যে কুকুরগুলি দিয়ে প্রত্যেকটা চিহ্নিত করতে হবে, এটা গলার মধ্যে একটা কিছু চিহ্ন দিতে হবে যেটা গৃহপালিত, 1 নম্বর। 2 নম্বর হলো অনেকে খ্যাত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর, খ্যাত খামার পাহারা দেওয়ার জন্য কুকুর পালে মানুষ, এটা। আর 3 নম্বর হচ্ছে শিকারী কুকুর, যে কুকুরদের শিকার করা হয়। এই 3 শ্রেণী ছাড়া কোনো কুকুর লালন পালন করা জায়েজ নেই। লালন পালন করলে প্রতিদিন তার 2 কিরাত নেকি তার কমে যাবে। নাউজুবিল্লাহ। এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ নেকি। নাউজুবিল্লাহ। আর কুকুর যেখানে থাকে সেখানে রহমতের ফেরেশতা থাকেন না। আবার কুকুর পালতে অনেক শর্ত সারায়ত আছে, সেটার মধ্যে সেই সম্পর্কে আমাদের একটা আলোচনা বের হয়েছে, এটা প্রত্যেক তোমার সংগ্রহ করা উচিত। আর বাদ জুমা প্রতিবাদী জুলুস হবে, এটা মনে রাখতে হবে। আর এখানে জুলুসের মধ্যে যে বিষয়টা, সেটা হলো এই যে এখন দেখো এই লাওয়ারটা আসার পরে এই যে সুদখোরটা, এটা কিন্তু ওই বাচ্চাদের স্কুলের ছুটিটা রমজান শরীফে এটা তারা বাতিল করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আবার সবে মেরাজ শরীফের ছুটি, আশুরা শরীফের ছুটি বাতিল করেছে। নাউজুবিল্লাহ। এখানে 98 জন মুসলমান, মুসলমানের দেশে এইগুলি কী করে বাতিল হয়, এটার জন্য বলছি আমরা সারা দেশে এটা প্রতিবাদ করা, সবাই প্রতিবাদ করা উচিত এই লাওয়ারটার বিরুদ্ধে। এই জন্য প্রতিবাদের জুলুস আজকে আমাদের এখানে হবে, বাদ জুমার পরে আলোচনা হবে। জুলুস মানে মিছিল করে যেটা, ওটা জুলুস বলা হয়। আর আজকে বাদ মাগরিব সাইয়্যিদুল হযরত কাররামাল্লাহু ওয়াজহুল ইসলাম ইমামুল সুমার বেলাদুল শানুর প্রকাশের তারিখ হচ্ছে 13ই রজবুল হারাম শরীফ। আজকে তো 12ই শরীফ, রাত্রে 13 শরীফ, সেই উপলক্ষে মাহফিল বিশেষ ইন্তজাম আছে। আর আগামীকাল বাদ মাগরিব সাইয়্যিদুল হযরত উম্মুল মুমিনিন আর রবে আলাইহিস সালাম, ওনার বেলাদুল শানু প্রকাশ তারিখ। আর এর সাথে সাথে হযরত ইমাম সাদিস মিন আহলে বাইত রাসূল ওনার বিশাল শরীফ, এবং এটা তো শুধু খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ ওনারও তো বেসাল শরীফের তারিখ 14 রজুল হারাম শরীফ। এটা আগামীকাল মাহফিল। আর এরপর হচ্ছে লাইলাতুল আজিম শরীফ বাদ মাগরিব, সেই দিন আছে, সেটা হলো সিফতাতুর রসুল আল উলা আলাইহিস সালাম ওনার বেসালি শান্নর প্রকাশ দিবস। এই 15 রজবুল হারাম শরীফ, ওই 15 রজবুল হারাম শরীফ হচ্ছে কিবলা পরিবর্তনের তারিখ। বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে কাবা শরীফে কিবলা পরিবর্তন করা হলো, সেটা হলো 2 হিজরি শরীফের 15 রজবুল হারাম শরীফ, সেটা 15 তারিখ। আর 15 তারিখে আবার মাদ্রাসার ছাত্র এবং অভিভাবকদের এখানে মজলিস আছে। ছাত্র এবং যারা অভিভাবক এদের মজলিস, এখানে বিশেষ তাদের মজলিস, তালিম মজলিস আছে। আবার সাপ্তাহিক মজলিসও হবে। আর এরপর হচ্ছে লাইলাতুল সোলাসা বাদ মাগরিব, তারপরের দিন সেন হযরত উম্মুর রদা আল উলা আলাইহিস সালাম ওনার বেসালি শান্নুর প্রকাশ দিবস। উম্মুর রদা হচ্ছেন যিনি দুধ পান করাইছেন, উলা হযরত সোয়াইবা আলাইহিস সালাম ওনার বেসালি শান্নুর তারিখ হচ্ছে 16ই রজবুল হারাম শরীফ। আচ্ছা,
আর আরেকটা বিষয় যেটা বলা হচ্ছে সেটা হলো, এখন তো মানুষ অনেক যোগাযোগের মাধ্যমে তারা মানুষ সংবাদ আদান প্রদান করে। আমরা সিরাতুল মুস্তাকিমটা করেছি, এটা হচ্ছে দিনই তর্জ তরিকা একটা যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম। তোমরা বাজারে যেইগুলি আছে এটা সামাজিক আর অসামাজিক, কুফরি শিরকি পরিপূর্ণ। আমাদের সিরাতুল মুস্তাকিম তোমরা দাখিলে লেখেন সব শরীয়ত সম্মতভাবে সমস্ত কাজগুলি, বরং ওখানে যা আছে তার চেয়ে বেশি আমাদের এটার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এখানে পুরুষ মহিলা আলাদা, কোনো বেপর্দা নাই, কোনো হারাম কিছু নাই, গান বাজনা সম্পূর্ণ শরীয়ত সম্মত তর্জ তরিকা। এখানে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারবে। আর আমাদের কোটি কোটি মসজিদ মাদ্রাসা ইত্যাদি যা তৈরি করার জন্য আমাদের এটা বলা হচ্ছে, এখানে বাইতুল মাল শরীফ করা হয়েছে, ইমান রক্ষার তহবিল করেছে, অনেক কিছু আছে এখানে। কাজে এর মধ্যে তোমরা প্রত্যেকটা শরীক থাকার চেষ্টা করো যার সামর্থ্য অনুযায়ী। তাহলে শরীক থাকলে এখানে যত কার্যক্রম হবে এটা সবটা তোমার আমলে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আর আমরা এখানে আন্তর্জাতিক প্রচুর সুন্নত মুবারক প্রচার কেন্দ্র করেছি। এখানে যোগাযোগ করে তোমরা সুন্নতগুলি জানতে হবে, জেনে আমল করতে হবে। এখন তো মানুষ সুন্নত কোনো জানেই না, মানুষের ইলিম কালামের এত অভাব, এরা সুন্নত সময় জানেই না। একটা লোক জিজ্ঞাসা করো, তুমি যত বড় আলেম হোক জিজ্ঞাসা করো, খুব বড় কিছু না যে টুপির সুন্নতটা কি, পারবে না। তারপর নালাইন বুঝো, স্যান্ডেল, নালাইনের সুন্নত মরকটা কি এটা বলতে পারবে না। আর বাকি তো সব রয়েই গেল। তার লেবাসের সুন্নতটা সে জানে না, খাওয়া দাওয়ার সুন্নতটা সে জানে না, চলাফেরার সুন্নতটা সে জানে না, ঘুমানো শোয়ানোর সুন্নতটা জানে না, অনেক কিছু তারা জানে না। তাহলে কী করে ফায়দা তারা লাভ করবে? সেগুলো যেন আমরা এখানে আমরা আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি। কেন সেটা সব জানতে পারবা। তারপরে মসজিদ তো মসজিদে তো মানুষ নামাজ পড়ে, ওয়াজ করে, জুমা আদায় করে। মসজিদে গিয়ে দেখবা তাদের মিম্বরটা দেখো তো, মসজিদের মিম্বরটা কতজনের সুন্নত জানে। তোমরা তো হয়তো অনেকে জানো না যে আমাদের যে মিম্বর শরীফটা করছি এটা তো সেই সুন্নত সেই মাপ অনুযায়ী করা হয়েছে। এই মাপটা কতজন জানে না। এবার খুতবায় লাঠি ব্যবহার করা সুন্নত, এটা কী সে লাঠি হবে, কী মাপ হবে, এটাও কিন্তু জানে না মানুষ। জিজ্ঞেস করে দেখো, যত বড় আলেম হোক জিজ্ঞেস করা হচ্ছে বলতে পারবে না, কেন তারা জানে না। তা আমাদের আমরা সমস্ত সুন্নতগুলি প্রকাশ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এখানে এসে তোমাদের এগুলি জানা উচিত, শেখা উচিত এবং সে অনুযায়ী আমল করা উচিত। এটা 2-4টা আমরা বললাম, এরপর তার অনেক রয়ে গেছে। একটা মানুষের তার জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত সর্ব অবস্থায় তাকে এই সুন্নত মোবারক ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। যেখানে আমরা এটাও করেছি, তোমরা এখন এখানে এসে এটা জানবে, জেনে সে আমল করবে। আর এগুলি বোঝার জন্য যেটা বলা হচ্ছে, প্রত্যেকের বায়াত হয়ে, যারা বায়াত হয়েছে, যারা হয় না তারা বায়াত হয়ে সবকগুলি নিতে হবে। বাদ ইশা, বাদ ফজর, 100 দুরূদ শরীফ এটা পাঠ করতে হবে, 5 আনফাসটা জারি করতে হবে, আমলগুলি সুন্নত মোবারক করতে হবে। আর ইলিমগুলি আমাদের কিতাবাদি পাঠ করতে হবে। বাজারে কিতাব পাঠ করলে ইমান থাকবে না, কুফরিতে পরিপূর্ণ, নাউজুবিল্লাহ। আর প্রতিদিন সবত এখতিয়ার করা ফরজ। যদি প্রতিদিন আসতে না পারো, সিরাতুল মুস্তাকিম সংযম নিয়ে শুনবে। আর প্রতিদিন কোন শরীফ তেলাওয়াত করবে। আরেকটা কথা আমরা বলে থাকি, মানুষ তো বায়াত হয় অনেক উদ্দেশ্যে, আসলে কোনো উদ্দেশ্যে বায়াত জায়েজ নাই। বায়াত হওয়ার উদ্দেশ্য হলো ওলিয়াল্লাহ হওয়া। এটা মনে রাখবা, যদি তোমার অন্তরে থাকুক আর না থাকুক, তুমি এটা মনে রাখো, বুঝে রাখো, শুনে রাখো। সেটা হলো বায়াত হইতে হবে ওলিয়াল্লাহ হওয়ার জন্য। তুমি যদি বলো আমি তো ওলিয়া, তো আমার তো কিছুই নেই, কী করে ওলিয়াল্লাহ হবো? তোমার কিছু প্রয়োজন নাই, কোনো যোগ্যতা প্রয়োজন নাই। তুমি খালেস নিয়ে তো কোশিশ করো। ওলিয়াল্লাহ তো তুমি তোমার গায়ের জোর হইতে পারবে না। এটাকে গায়ের জোর দেওয়া হয় না, টাকা পয়সা দেওয়া হয়। এটা কুদ্দুতি বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রহমত বর্ষণ করেন, তাহলে সে ওলিয়াল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কাজে বায়াত হইতে ওলিয়াল্লাহ হওয়ার জন্য এটা নিয়ত করবা, করে আমলগুলি করো। এক অবশ্যই তুমি যদি অনেক বড় ওলিয়াল্লাহ নাও হও, একটা নিসবত তুমি হাজির করবা সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, আমাদের হাকিকিভাবে এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে বিশ্বাস করে, আকীদা শুদ্ধ করে, হস্তজন পোষণ করে, আদব সরবত রক্ষা করে যেন হাকিকিভাবেই ওনাদের মহব্বত মারিফত নিসবত করবো, যেন সন্ধ্যে হাজির করার জন্য তৌফিক দান করেন। এবং আল মেরাজু হাক্কুন, মেরাজ সত্য, এটা তো হাকিভাবে আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ করতে পারে তারা